যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। শুনেছেন না? কারা বলে থাকে বলুন দেখি? সব কীর্তনিয়া দাদা দিদি, তারাই বলে থাকে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বাহ, 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 বাহ। আপনি যাকে প্রেম দিচ্ছেন, ভক্তি দিচ্ছেন, আপনার জীবন সমর্পণ করছেন, আপনার হৃদয়ের গভীরে যাকে স্থান দিচ্ছেন, সে আপনাকে সর্বনাশ করবে। আর আপনারা খুশি হয়ে বলবেন হরি হরি বল। এমন নপুংসক ভগবানকে পেয়ে আপনি কি করবেন? আপনি যাকে প্রেম দেবেন, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, আর সে আপনার সর্বনাশ করবে। একটা কথা আমাকে বলুন, যে কীর্তনিয়ারা এই সমস্ত কথা বলে থাকে, তারা তাদের জীবনে বা তাদের ঘরোয়া কোনো সমস্যাতে এই ধরনের চিন্তাভাবনা রাখে কি? আপনি কাউকে ভক্তি করছেন, আপনি কাউকে প্রেম করছেন, আপনি কাউকে শ্রদ্ধা করছেন, আর সে যদি আপনার ক্ষতি করে, আপনার সর্বনাশ করে, আপনি কি তাকে ছেড়ে দেবেন? কি করে ছেড়ে দেবেন? যদি ছেড়ে দেন তাহলে আপনি মূর্খ। তাহলে প্রত্যেক দিন কি হবে? কোনো ব্যক্তি আসবে আপনার বাড়িতে, সে এসে আপনাকে বলবে তুমি আমার আশ করো, আমাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, আর আমি তোমার সর্বনাশ করে দিই। তোমার ঘরে যা যা আছে সব নিয়ে চলে যাই, তোমার যা যা সম্পত্তি আছে, বিষয় আশয় আছে, সব আমি আমার নামে করে নিই, তোমার সর্বনাশ করি না? তবে তো তুমি আমার আশ করবে। তুমি আমার আশ করছো, আমি তোমার সর্বনাশ করব না? আপনার প্রেম, ভক্তি, শ্রদ্ধা আপনি তাকে দেবেন যে আপনার সর্বনাশ করবে? না, আপনি আপনার ভক্তি, শ্রদ্ধা, আত্মসমর্পণ, প্রেম তাকে দেবেন যে আপনাকে মুক্তি দেবে, যে আপনাকে পরম আনন্দ দেবে, যে আপনাকে শান্তি দেবে। আপনি যদি আপনার ভক্তি, প্রেম, সমর্পণ, শ্রদ্ধা এমন কাউকে দিচ্ছেন যে আপনাকে সর্বনাশ করে, তবে তাকে ভক্তি, শ্রদ্ধা, প্রেম বলা হয় না, তাকে মূর্খতা বলা হয়। পরমাত্মার কি খেয়ে দে কাজ নেই আপনার সর্বনাশ করবে? আপনার ভগবানের কি খেয়ে দে কাজ নেই যে আপনার সর্বনাশ করতে আসবে? ভগবান কাউকে সর্বনাশ করে, পরমাত্মা কাউকে সর্বনাশ করে। পরমাত্মা মুক্ত করে দেয় জীবনের সব বন্ধন থেকে। পরমাত্মা আপনাকে পরম আনন্দ দেয়, পরমাত্মা আপনাকে শান্তি দেয়। আপনি ভগবানের মন্দিরে এই জন্য যান না যে আপনার সংসারের এই যে সকল শোক, সন্তাপ, নানা ধরনের সমস্যা, এগুলো থেকে আপনি মুক্তি পান। যার কাছে মুক্তির জন্য যান, সে আপনার সর্বনাশ কি করে করবে? এমন হয় না। আপনার প্রেম, আপনার ভক্তি, আপনার শ্রদ্ধা, সমর্পণ, নিষ্ঠা পরম সত্যের প্রতি সমর্পণ করুন। পরম সত্য আপনার সর্বনাশ করে না, পরম সত্য আপনাকে মুক্ত করে দেয়। তাই এই যে বক্তব্য কীর্তনিয়ারা দিয়ে বেড়াচ্ছেন, আপনাদেরকে আপনাদের জীবনের যে মূল চাহিদা, শান্তি, তা থেকে বঞ্চিত করছে। তাদের থেকে দূরে থাকুন। এরা আপনাদেরকে ভ্রমিত করছে, এরা আপনাদের সহজ সরল জীবনকে জটিল করে তুলছে।